কি বৃষ্টি পড়ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ ভূমিতা ইন কলকাতা। আমি এখন বাড়ি থেকে বেরোলাম, আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে কালুর সেলাইটা খুলে যাওয়ার পর ও সুস্থ হয়ে যাওয়ার পর আমি নৈহাটি যাব বড় মার মন্দিরে পুজো দিতে। তো আমি ঘর থেকে বেরিয়ে গেছি, এখন বাজে 9টা। আমি 8টাতেই বেরিয়ে যেতাম বন্ধুরা, কিন্তু এত বৃষ্টি পড়ছে, দেখো খুব বৃষ্টি পড়ছে। এখন তো তাও বৃষ্টিটা কমলো, তো আমি এখন বেরোলাম। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কত বৃষ্টি পড়ছে। আমি এখানটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোর ওয়েট করছি। এখান দিয়ে টোটো যাবে, আমি ডাকবো। টোটোতে উঠে গেছি, পুরো ভিজে গেছি। বন্ধুরা, আমি ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি, আর এই দেখো আমি নৈহাটি স্টেশনে। তো তোমাদেরকে সব বলবো। নৈহাটি স্টেশনে নেমে তোমরা কোন দিকে যাবে, কোন দিকে গেলে পরে বড়মার মন্দিরে তোমরা যেতে পারবে। আর এই দেখো, এইটা হচ্ছে 4 নম্বর স্টেশন। ভালো মতন হয়তো দেখা যাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে আমি আরেকটু ভালো করে দেখাই। এই দেখো বন্ধুরা, 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমি নেমেছি। তো আমি এখন ফ্লাইওভার ধরে সোজা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। ওই দেখো বন্ধুরা, ওই পাশটায় কিন্তু আমরা যাব। তো চলো, ভালোই ভিড় আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই দেখো, ওই দিকে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু আমরা ক্রস করছি। আমরা এই জন্য বলছি, কারণ কি তোমাদেরকেও আমি সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা। তো চলো, তোমরা তো সবসময় আমার সাথে থাকো, কিন্তু আমি একা গেছি, আমার সাথে যাওয়ার তো কেউ নেই। তো আমার বোন তো এখানে থাকে না, বম্বেতে থাকে, তো আমাকে একাই যেতে হবে। আমি মাকে বলেছিলাম যে মা তুমি চলো আমার সাথে, তো মা বললো না আমি যেতে পারবো না। আর মা এমনিতেও ভিড় ভাড়টা পছন্দ করে না। তো এই দেখো বন্ধুরা, আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে গেছি। আমি ওখান থেকে আসলাম দেখো বন্ধুরা। আর ওই দেখো রাস্তাটা যে যাচ্ছে, আমরা ঠিক যেই দিকে যাচ্ছি রাস্তায় নেমে আমরা ঠিক ওই দিকেই সোজা যাব। চলো বন্ধু, তোমাদেরকে সমস্ত আমি দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি। আর এখানে দেখো আমি মিষ্টি কিনে নিচ্ছি। আমি প্যারা কিনেছি। তো তোমরাও পছন্দের মতন মিষ্টি কিনে নেবে মিষ্টির দোকান থেকে। আমার মনে হয় এইটাই বেটার, মিষ্টির দোকান থেকে কেনাটা। আর এখানে দেখো স্টেশনের সামনে যে ডালাগুলো বিক্রি হচ্ছে, এই ডালাগুলো কিন্তু কম দাম। এগুলো 40 টাকা করে নেয়। আলতা, সিঁদুর, মোমবাতি, ফুল, পদ্ম ফুল, জবা ফুল আর ধূপকাঠি, এই কটা জিনিস থাকে। আর হচ্ছে আমাকে দেখো উনি ভালো করে সাজিয়ে সাজিয়ে দিল। আর মিষ্টির প্যাকেটগুলো কিন্তু ডালার মধ্যেই সাজিয়ে দিয়েছে। আর এই দেখো বন্ধুরা, মন্দিরের পাশেও কিন্তু তোমরা ওরকম সেম ডালা পাবে। ওর মধ্যে শুধু একটা জিনিসই বেশি থাকবে, সেটা হচ্ছে ঠাকুরেরকে দেওয়ার জন্য যে ওড়নাটা। তোমাকে আগে গিয়ে দেখাবো ওই ওড়নাটা কি করে। ওটা হচ্ছে যারা মানত করে তারা কিন্তু ওখানটায় বাঁধে। ঠিক মন্দিরে ঢোকার সময় তোমরা দেখতে পারবে অনেক ওড়না এরকম বাঁধা। তারপরে মানতটা ফুরিয়ে গেলে ওড়নাটা এসে খুলে দেয়। আর বন্ধুরা আরেকটা কথা বলি, ওটা ওই ডালার দাম কিন্তু 50 টাকা করে। আর মিষ্টি কিন্তু থাকবে না, কোনো ডালার সাথে কিন্তু মিষ্টি থাকবে না। এই দেখো বন্ধুরা, এই জায়গাটাতে সবাই ওড়নাটা কিন্তু বাঁধে। এবার চলে আসি চটি। তোমরা দেখবে এখানে হয়তো চটি রাখারও জায়গা আছে, টাকা দিয়ে হয়তো চটি রাখে, কিন্তু এখানে দেখবে পুজো দেওয়ার পরে অনেকে কচুরি খায়, নিরামিষ জিনিস খায়। তো এখানে অনেক তুমি কচুরির দোকান পেয়ে যাবে, যেখানে তুমি
ফ্রিতে চটি রাখতে পারবে আর পুজো দিয়ে এসে জাস্ট কচুরিটা খাবে। এইটাই ওদের ডিল থাকে যে তোমরা আমার দোকানে কচুরি খাবে, আমরা ফ্রিতে চটি রাখবো। চটি রাখার কিন্তু ওরা র্যাকও বানিয়েছে, তো আমি ওখানটাতেই চটি রেখেছিলাম। আর একটা জিনিস বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আমি একটু বেলা করে এসেছি 10টার দিকে, এখানে কিন্তু তেমন লাইন নেই। সকালের দিকে কিন্তু অনেক বড় লাইন থাকে, প্রায় 1 কিলোমিটার অবধি। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু মন্দিরে ঢুকে গেছি, তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। আর বন্ধুরা, আমি যখন পুজো দিতে আসছিলাম তখন আমার মনের মধ্যে একটু ভয় ভয় করছিল যে আমি কিভাবে পুজোটা দেব, কারণ কি একেই তো আমি একা এসেছি, তার মধ্যে আমি কিছু জানি না কোথায় কি করতে হয় না করতে হয়। কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে না, এখানে এসে আমার ধারণাটা পুরোটা পাল্টে গেল। এখানে পুজো দিয়ে, বড় মার কাছে পুজো দিয়ে এত শান্তি। এখানে কিন্তু কোনো নিয়ম নেই। এখানে যারা গার্ডরা আছে, পুলিশরা আছে, ঠাকুরমশাইরা আছে, তারা খুব ভালো ব্যবহার করে। মানে একমাত্র মনে হচ্ছে, আমি আগেও অনেক জায়গায় পুজো দিয়েছি কিন্তু এতটা শান্তি আমি কোথাও পাইনি। তো আমি ডিসাইড করেছি বন্ধুরা যে আমি যতবার আসবো আমি বড় মার পুজো দেব। কারণ কি খুবই সহজ পুজো দেওয়াটা। এখানে ভগবানের সাথে যে মানুষের লিঙ্কটা, যে কানেকশনটা কিন্তু খুবই ইজিলি হয়ে যায়, তো সেটাই হচ্ছে বড় কথা। আর এখানে এসে সত্যি বন্ধুরা খুব শান্তি পেয়েছি আমি। আর দেখো, এখন আমি সামনের রোতে কিন্তু চলে এসেছি, কিন্তু আমি ভিডিও করছি। আমি এর একটু পরে পুজোটা দেবো, আগে আমি ভিডিওটা করে নিই। তোমরা একটু ভিড়টা দেখো। এইটা তো মানে এই ভিড়টা তো নর্মাল, এটা তো কোনো ভিড়ই না। যেমন ধরো শনিবার আর মঙ্গলবার দিন খুব বেশি ভিড় হয় বন্ধুরা, আর প্রচণ্ড লাইন থাকে। আর তখন কি অবস্থা হয় আমি বলতে পারছি না। এখন ভিড়টা তবুও মানিয়ে নেওয়া যায়। এই দেখো, আমি সামনের দিকে কিন্তু চলে এসেছি, এবার আমি পুজোটা দিয়ে দেব। তো বেশি কথা বলবো না বন্ধুরা, তোমরাও ভালো করে তোমরা বড় মায়ের দর্শন করে নাও। ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আরেকটা কথা বলে নিই বন্ধুরা, এত ভিড়ের ধাক্কাধাক্কিতে কিন্তু আমি ক্যামেরা সোজা রাখতে পারছি না, সেটার জন্য খুব দুঃখিত। তো ক্যামেরাটা কিন্তু আমার নড়ে যাচ্ছে। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খুব কষ্টে আস্তে আস্তে ভিড় থেকে বাইরের দিকে চলে যাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, পেছনের ভিড়টা তো হয়ে গেছে বন্ধুরা পুজো দেওয়া। আর এখানে দেখতে পাচ্ছি, আমারও তো নতুন, এখানে দেখতে পাচ্ছি 3টে বাস্কেট রাখা আছে। এখানটাতে আমি দেখছি আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সব এখানে দিয়ে দিতে হয়, তো আমিও দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আর ফুল আমি দিইনি, কারণ কি ফুল আমাকে ঠাকুরের ওখান থেকে দিয়েছে, মানে পুজো করা ফুল যেটা, সেটা আমি বাড়িতে নিয়ে এসেছি ফুলটা। বন্ধুরা, আমি কিন্তু মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি, তোমাদের আরেকবার একটু পেছনের দৃশ্যটা দেখিয়ে দিই। তো কোনো ব্যাপার না, আমি আবার আসবো। আমার পুজো দিয়ে খুব ভালো লেগেছে বন্ধুরা, তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে। আমি তোমাদেরকে আরেকবার মন্দিরের ভিউটা দেখিয়ে দিচ্ছি, রাস্তাটা ক্রস করে নিই, দাঁড়াও বন্ধুরা।
এই দেখো বন্ধুরা, এই হলো মন্দির, দেখেই শান্তি লাগছে। মন্দিরের ঠিক ডান দিকে গঙ্গা ফেরিঘাট আর বাঁ দিকে হচ্ছে স্টেশনের রোডটা। এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি খুব খুশি। এবার আমি চলে যাব যেখানে আমি চটি রেখেছি, ওখানটায় চলে যাব। এই দেখো বন্ধুরা, এখানে আমি চটি রেখেছি। তো আমি এখন কচুরি নিয়ে নিয়েছি, কারণ কি সকাল থেকে খালি পেটে আমি, তো কচুরি খেয়ে নিয়ে আমি বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো বন্ধুরা, আমি বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আমি কটা ঠাকুরের ফটোও কিনেছি। আর এই দেখো, আমি কিন্তু এখন চলে যাচ্ছি। আর আমার পুজো দেওয়াও খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমি ভেবেছিলাম খুব দেরি হবে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, রোদ ছিল না, তো খুব ভালো ওয়েদার ছিল। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো, আমি স্টেশনে চলে এসেছি, এবার আমি বাড়ি চলে আসবো। আর দেখো বন্ধুরা, ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এসি ট্রেন, এসি লোকাল ট্রেন। তো এই ট্রেনে বন্ধুরা আমি উঠতে পারবো না, কারণ কি আমাদের স্টেশনে এই ট্রেন দাঁড়াবে না। তো যাই হোক, আমি নেক্সট ট্রেনে চলে আসবো বাড়িতে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো।